প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব লীলা রয় ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এর 4 নম্বর সেট থেকে ম্যাথ ক্লাস। তো শুরু করা যাক ম্যাথ ক্লাস 4 নম্বর সেট ডব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ 31-32। 31 নম্বর ম্যাথ। একটি কাজ শেষ করতে মধু উমার দ্বিগুণ সময় নেয় এবং রাহুল মধু এবং উমার মিলিত সময়ের সমান সময় নেয়। তিনজনে একসাথে কাজ করলে কাজটি 6 দিনে শেষ হয়, তাহলে মধুর কাজটি শেষ করতে কত সময় লাগবে? আগে নামগুলো লিখে নিই: মধু, উমা, রাহুল। অঙ্কটা করতে গিয়ে দেখো বলেছে মধু উমার দ্বিগুণ সময় নেয়। উমা যদি 1 গুণ সময় নেয় তাহলে মধু নিবে 2 গুণ সময়, ডাবল সময়। এবং রাহুল মধু এবং উমার মিলিত সময়ের সমান সময় না, মিলিত সময়, অর্থাৎ এরা দুইজন মিলিত সময় কত? যদি 3 ধরি, এইভাবে যদি ভাবি অঙ্কটাকে, যে দুইজনের মিলিত সময় 3, তাহলে এর হচ্ছে 2 সময়, এর 1 সময়, এর 3 সময়, লসাগু কত? 6। মধুর ক্ষমতা 3, উমার ক্ষমতা 6, রাহুলের ক্ষমতা 2, টোটাল ক্ষমতার যোগফল হচ্ছে 11। আর 6 দিনে শেষ করে কাজটা, তাহলে কত ইউনিট কাজ? 66 ইউনিট কাজ, তাই না? তাহলে মধু কত দিনে শেষ করবে? মধুর ক্ষমতা 3। যদি এইভাবে যদি বের করি অঙ্কটা, তাহলে কি আসবে? 22 উত্তর আসবে। কিন্তু না, অঙ্কটা এইভাবে না। অঙ্কটা কিভাবে? মধুর ক্ষমতা 2x, উমার ক্ষমতা x, রাহুলের ক্ষমতা 3x। এইভাবে কিন্তু হবে না এটা, ঠিক আছে? এরা দুইজনে মিলে যে সময় নেয়, রাহুল একা সেই সময়টা নেয়, এবং 3 জনে মিলে কাজটা 6 দিনে শেষ করে। তো এদের দুইজনের সময়কে এই ক্ষেত্রে অঙ্কটা না একটু অংশ ধরে করতে হবে, অংশ ধরে আগাতে হবে অঙ্কটা, তাহলে উত্তরটা আসবে। তো অংশ ধরে যদি আমরা আগাই অঙ্কটা, তাহলে আমরা এক কাজ মধু করছে 2x সময়, প্লাস উমা ওই কাজটা x সময়ে করছে। তো এখান থেকে যোগ করলে কি আসবে? একটা অংশ আসবে। আমরা অংশকে যখনই উল্টে দিই তখন কিন্তু এটা টাইমে পরিণত হয়, তাই না? অংশকে উল্টালেই টাইমে পরিণত হয়। তো এখান থেকে লসাগু হচ্ছে 2x, তাহলে 1 + 2 = 3/2x। এটাও কিন্তু অংশে আছে, এটাও অংশে বেরোলো। এবার তাহলে এই যে অংশটা কে করছে? বলে দিয়েছে না, রাহুল। এদের দুইজনের মিলিত সময়ের সমান কাজ করে, তাই না? তাহলে মিলিত সময় কত? এটা অংশ, তারপর এটাকে উল্টালে টাইম হয়। বা এত অংশ কাজ করে কে? রাহুল। এত অংশ কে করে? রাহুল করে। এত অংশ রাহুল করছে, এত অংশ। এবার সবাই মিলে করছে কত দিনে? 6 দিনে। তো 6 দিনকে যদি আমরা 1/6 লিখি, তখন কিন্তু এটাও আবার অংশে হয়। তাহলে এবার অঙ্কটা সাজাচ্ছি, দেখো 1/2x মধু প্লাস 1/x উমা প্লাস এ কত করছে? অংশ, এত অংশ। এটা তো মধুর অংশ, এটা উমার অংশ, এটা কার অংশ? এটা হচ্ছে রাহুলের অংশ। 3/2x = সবাই মিলে কত অংশ কাজ করছে? 1/6 অংশ কাজ করছে। হয়ে গেল। এখান থেকে আমরা x এর মানটা পেয়ে যাব। লসাগু কত? 2x। 1 + 2 + 3, টোটাল কত যোগফল? 6/2x = 1/6। x এর মান 18। x এর মান 18, তাহলে মধু কত টাইম নিচ্ছে? মধু দেখো 2x টাইম নিচ্ছে, তাহলে 2 × 18 = 36 দিন, 36 ঘন্টা বা দিন। বোঝা গেল? তাহলে মধু কাজটি শেষ করতে কত সময় লাগবে? 36 দিনে। 32 নম্বর।
প্রতিটি ক্লাবে পুরুষ ও মহিলা সদস্যের সংখ্যা 5:6, পুরুষ আর মহিলা। যদি 22 জন মহিলা সদস্য ক্লাব পরিত্যাগ করে, তবে তাদের অনুপাত বিপরীত হয়। অনুপাত কি হবে? মহিলা যদি 22 জন চলে যায়, তাহলে 5x টোটাল পুরুষ, 6x টোটাল মহিলা। এখান থেকে যদি 22 জন মহিলাকে বাদ দিয়ে দিই, তাহলে এই অনুপাতটা 6:5 হবে। এই হবে, এটা বলেছি বিপরীত হয়। তাহলে সলিউশন করলে 25x ইকুয়াল 36x মাইনাস 132, এই পাশে আসলে হবে 11x মাইনাস 11x ইকুয়াল টু মাইনাস 132। এক্স এর মান 12, এক্স এর মান কত? 12। পুরুষ সদস্যের সংখ্যা কত? পুরুষ তো 5x, তাহলে 5 12 60 জন। নেক্সট ম্যাথ 33 নম্বর 34 নম্বর বলেছে একজন ব্যবসায়ী 5,000 টাকার কাপড় কিনলো। প্রথম মাসে কিছু কাপড় 10% লাভে এবং দ্বিতীয় মাসে অবশিষ্ট কাপড় 8% লাভে বিক্রয় করার পর দেখা গেল তার মোট 450 টাকা লাভ হয়েছে। প্রথম মাসে তার লাভের পরিমাণ কত? ট্রিক্সে হবে, ভালো করে দেখবে। মানে ছোট অঙ্কই। এই যে লাস্টে দেখেছে যে মোটের উপরে তার 450 টাকা লাভ হয় 5,000 টাকার উপরে, ওখান থেকে একটা পার্সেন্টেজ আগে বের করতে হবে। 450 টাকা কত টাকার উপরে? 5,000 টাকার উপরে, তাহলে কত পার্সেন্ট লাভ হচ্ছে সেই পার্সেন্টেজটা আগে বের করে নিতে হবে। তাহলে বের করলে কত আসছে? 5 নং 45, 9%। এবার দেখো, প্রথমে বলেছে প্রথম মাসে 10% লাভ, পরে 8% লাভ এবং মোটের উপরে 9% লাভ। লাভ মানে প্লাস চিহ্ন, ঠিক আছে। এবার একে এলিগেশন করে দিতে হবে। অনুপাত কত? 1:1 আসবে। অর্থাৎ 5,000 টাকাটাকে 1:1 অনুপাতে ভাগ করলে 2,500 পরে। তাহলে এর কত? এর 2,500, এরও 2,500। তো প্রথম মাসে লাভ কত? প্রথম মাসে লাভ তাহলে কত? এর টাকা কত? 2,500 টাকা। এর টাকা কত? এরও 2,500 টাকা, তাই না? অনুপাতের যোগফল কত? 2, তাহলে 1/2 ইন্টু 5,000, 2,500 এর 2,500 এর, এইভাবে তো বের করলাম অর্ধেক অর্ধেক। তো 5,000 টাকার উপরে 10% রাখতে হবে, তাহলে লাভ কত? ওটাই বলেছে। তাহলে 2,500 টাকার 10% যদি লাভ রাখি, তাহলে কত টাকা লাভ? 250 টাকা। বেরোলো অঙ্ক, 250 টাকা লাভ হবে। কোনো এক সময় কোনো সেটে অঙ্কটা ছিল, করেছিলাম। 34 বলেছে 4টি ঘন্টা প্রথমে একসঙ্গে বেজে পরে ক্রমান্বয়ে এই যে সেকেন্ডগুলো দিয়েছে, 3 সেকেন্ড, 6 সেকেন্ড, 9 সেকেন্ড, 12 সেকেন্ড, 15 সেকেন্ড, 18 সেকেন্ড অন্তর বাজতে লাগলো। একসঙ্গে বেজে তারপরে বাজতে লাগলো। 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টার মধ্যে ঘন্টাগুলি পুনরায় কতবার একসঙ্গে বাজবে? 24 ঘন্টার মধ্যে। তাহলে এদের লসাগুটা বের করতে হবে। আগে কি কাজ? এদের লসাগুটা বের করতে হবে। লসাগু বের করলে 3 দিয়েই কাটি, ভাগ করি। 2 দিয়ে চলে যাবে, আবার 3 দিয়ে যাবে। কত হচ্ছে? 5 দুগুণে 10, 30, 60, 3 6 18, 180 সেকেন্ড। 180 সেকেন্ড মানে, এবার কি বলেছে? 180 সেকেন্ড মানে না, 180 সেকেন্ড বেরোলো লসাগু, ঠিক আছে। তো 24 ঘন্টার মধ্যে ঘন্টাগুলি পুনরায় কতবার একসঙ্গে বাজবে? তো 24 ঘন্টা, এটাকে মিনিট হলো, আবার এটাকে সেকেন্ড করতে হবে, বাই 180 দিয়ে ভাগ করে দিতে হবে। টোটাল 24 ঘন্টাকে সেকেন্ড করে দিলাম, ব্যাস উত্তর বেরোবে এবার, ঠিক আছে। একসঙ্গে বাজবে। এবার দেখো কত বেরোয়। 3 6 18, 3 20 60, 24 দুগুণে 48। ঘন্টাগুলি পুনরায় কতবার একসঙ্গে বাজবে? 480 বার। নেক্সট অঙ্ক 35 থেকে 37। 35 নম্বর, একটি বস্তুর ধার্য মূল্য 200 টাকা। ধার্য মূল্য 200 টাকা। ধার্য মূল্যের উপর 12.5% ছাড় দিয়ে 25% লাভ হয়। তো বস্তুটার দাম ছিল কত? 100 টাকা।
12.5% যদি ছাড় দেয় তাহলে কত পার্সেন্টে বিক্রি করেছে? 12.5% যদি ছাড় দেয় তাহলে সে বিক্রি করে 87.5%। এই দশমিক তুললেও একটা শূন্য হবে, 10 হবে, এবং পার্সেন্ট তার জন্য 100 আরো হলো। এখান থেকে কি বেরোবে? এখান থেকে বিক্রয় মূল্য বেরোবে 12.5% ছাড়ে, 12.5% ছাড়ে বিক্রি করলাম, বিক্রয় মূল্য বেরোবে। তো বিক্রয় করার পরে বলেছে যে 25% লাভ হয়, এর মধ্যে লাভ আছে 25%। তাহলে ক্রয় মূল্যে ফিরে যেতে গেলে আমাদের উপরে 100 নিতে হবে এবং নিচে 125, তাহলে আমরা আসল দামে চলে যাব। ঠিক আছে, আসল দামে চলে যাব, এটাই কিন্তু সলিউশন করতে হবে। 0 0 কাটলাম, 3 25 75, সরি 75 কেন হবে, 5 17 85, 5 5 25, 5 5 25, 140 টাকা। কত দাম? 140 টাকা দাম। নেক্সট অঙ্ক 36, তিনটি সংখ্যার গড় 135। 135 যদি তিনটে সংখ্যার গড় হয় তাহলে মোট কত? মোটটা 3 দিয়ে গুণ করলে পেয়ে যাব, 405 টাকা হচ্ছে মোট, 405 হচ্ছে মোট। যদি বৃহত্তম সংখ্যাটি 180 হয় এবং অন্য দুটির মধ্যে পার্থক্য হয় 25, তো বৃহত্তম সংখ্যা যদি 180 হয় তাহলে একটা সংখ্যা এ আর একটা সংখ্যা বি এবং বৃহত্তম সংখ্যা হচ্ছে 80, এদের টোটাল যোগফল কত? 405। টোটাল যোগফল 405, টোটাল এত করে নিলাম। এবার নিচে দিয়েছে দেখো, এবং অন্য দুটির মধ্যে পার্থক্য হয় 25, তো অন্য দুটি বলতে এই দুটো, তাহলে a মাইনাস বি ইকুয়াল টু 25, এই দুটোর মধ্যে পার্থক্য 25, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? a প্লাস বি ইকুয়াল টু 180 যদি বাদ দিয়ে দিই 225 পাবো a প্লাস বি, তাহলে a প্লাস বি ইকুয়াল টু 225, দুটো সমীকরণ পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এটা প্লাস মাইনাস কেটে গেল, তাহলে 2a ইকুয়াল টু যোগ করে দিতে হবে 250, 125, a সমান সমান হচ্ছে 125। তাহলে ছোট সংখ্যা কত? তাহলে 125 এর সাথে যদি আমরা 180-র সাথে যদি 125 যোগ করি 305, তাহলে ছোট সংখ্যা টোটাল 405, আর এ আর বড়টা নিয়ে হয়ে গেছে 305, তাহলে বির মান কত? বির মান 100, তাহলে ছোট সংখ্যাটা হচ্ছে 100। ক্লিয়ার? ছোট সংখ্যাটা কত? 100, বোঝা গেল। 37 নম্বর, যদি সরল সুদের হারে কোনো আসলের সুদ হয় 9/16 অংশ এবং যদি সুদের হার ও বছরের সংখ্যা সমান হয়, অর্থাৎ বছরও আর সুদও আর, বছরও টি সুদও পার্সেন্টেজও টি, তবে সুদের হার কত? কি কি বলেছিলাম এই টাইপের অঙ্কতে? যে ডাইরেক্ট রুট ওভারের মধ্যে নিয়ে নেবে এগুলো, 9/16 ইন্টু 100, ডাইরেক্ট রুট ওভারের মধ্যে, তাই না? আর তা না হলে পি ইন্টু আসল টাকা পি, সুদের হার কোনো আসলের সুদ হয় এত অংশ যদি সুদের হার ও বছরের সংখ্যা সমান হয়, সুদের হারও আর বছরও আর, এবং কি বলেছে শেষে? শেষে বলেছে সুদে আসলে 9 আসলের সুদ হয় 9/16, তার মানে আসল পি তার 9/16, পি পি কেটে গেল, তাহলে থাকলো কি? এই আর এই পাশে গিয়ে কি হবে? গুণ হবে, এবং এখানে দেখো আর স্কোয়ার থেকে যাচ্ছে, তাহলে আর স্কোয়ার সমান সমান এই স্কোয়ার তুলে দিলে এই এটাই চলে আসছে 9/16 ইন্টু 100। এই জন্য এই টাইপের ম্যাথ কিচ্ছু করার দরকার নেই। আর এই টাইপের ম্যাথে না ওরকমই দেবে 25/16, যে যার বর্গমূল বেরোয় 1/4, 25/64, 64/25, 100/400, এরকম দিবে। ঠিক আছে, তো এখানে কত পাবো আমরা? 3/4 ইন্টু 10, কত বেরোবে? 7.5 বছর, বা 7.5%। যদি বছর বলে তাহলে 7.5 বছর, পার্সেন্ট বললে ওটাই 7.5%, কারণ আর আর টি এর মান তো একই দিয়ে দিয়েছে, তাহলে উত্তর কি হবে? 7.5%। বছর কি হবে? বছর ওটাই হবে, 7.5 বছর। এবার নেক্সট অঙ্ক 38 থেকে 39, যে বৃহত্তম সংখ্যা দ্বারা
116, 230 এবং 363 সংখ্যাগুলিকে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 2 ভাগশেষ থাকে, তা হলো। কি করতে হবে? 116, 230 এবং 363 সংখ্যাগুলিকে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 2 ভাগশেষ থাকে। এই যে 2 ভাগশেষ থাকে, এইটাকে বিয়োগ করতে হবে। কি করতে হবে? প্রত্যেক থেকে বিয়োগ করতে হবে। বিয়োগ করার পর যা পাবো তাদের গসাগু বের করলে উত্তর কমপ্লিট। ঠিক আছে, তাহলে বিয়োগ করলে পাচ্ছি কত? 114, 228, 361। এবার এদের গসাগু বের করতে হবে। তাহলে গসাগু ছোট দিয়ে বের করি 228কে, এটা 2 দিয়ে চলে যায়, তাই না? 2 দিয়ে আবার 114 দিয়ে আবার একে গসাগু করতে হবে। কতবার যায়? 2 বার। 133কে আবার দিতে হবে, আরেকবার যায়। আরেকবার কতবার যাবে? একবার যাবে। 19 পেলাম লাস্টে, এবার চলে যাবে। অর্থাৎ এই যে গসাগুটা পেলাম 19, এটাই কিন্তু উত্তর। ঠিক আছে, গসাগু 19। 19 দিয়ে করো, 6 দিয়ে চলে যায়, 6 নং 54, 6 কে 6 5 11, তাই না? গসাগু কত? 19, উত্তর 19। আদিত্য ও ভাস্করকে একটি কাজে নিয়োগ করা হলো, যেটির পারিশ্রমিক 15,000 টাকা। কে? আদিত্য আর ভাস্কর। আদিত্য আর ভাস্কর, 15,000 টাকা। আদিত্য একা কাজটি করে 15 দিনে, আদিত্য করে 15 দিনে, এবং ভাস্কর একা কাজটি করে 18 দিনে। চন্দ্রার সহায়তা নিয়ে তারা কাজটি 6 দিনে শেষ করলো। তাহলে আদিত্য প্লাস ভাস্কর প্লাস চন্দ্রা, এরা টোটালে কত দিনে করে? এরা করে 6 দিনে। তাহলে এ করে 15, সাজিয়ে নিচ্ছি, এটা মিটিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে 15 দিন আদিত্য, ভাস্কর কত? 18 দিন, এরা দুইজনে 6 দিনে। তার টোটাল কাজ কত বের করে নিতে হবে, ক্ষমতা বের করতে হবে। টোটাল কাজ হচ্ছে 90, এত। তাহলে আদিত্যর ক্ষমতা 6, ভাস্করের ক্ষমতা 5, এবং এদের টোটাল 3 জনের ক্ষমতা 15। তাহলে 15 থেকে যদি এদেরটা বাদ দিই 11, তাহলে সি পরে থাকবে কত? 4। সি এর 4 ক্ষমতা। সি এর কত ক্ষমতা? 4 ক্ষমতা। সি এর 4 ক্ষমতা, তাহলে চন্দ্রা মানে চন্দ্রা তার অংশ হিসেবে কত টাকা পাবে? তাহলে 4 বাই ক্ষমতার যোগফল কত? 15। এই যে 15 ইন্টু কত টাকা? 15,000 টাকা। তাহলে কত টাকা পাবো এখানে? 1,000। তাহলে চন্দ্রা পাবে 4,000 টাকা। 40 থেকে 42, A:B, 2:3, B:C, 4:5। তাহলে দ পদ্ধতিতে আমরা কি করব? এদের অনুপাতটা বের করে নিই। 2:3 আর 4:5। দ পদ্ধতিতে এবিসির মান বের করে নেব। 8, 12, 15 পেয়ে গেলাম এবিসি। এ বি সি। তো প্রথমে বলেছে 5A = 3C সমান সমান কত? এর মান কত? 8। তাহলে 5 8 40। সির মান কত? 15। 3 15 45। তাহলে 5 8 40, 5 9 45। 8:9 উত্তর। 8:9, 41। 3 বছর পূর্বে রাম ও রহিমের বয়সের গড় ছিল 18 বছর। তো 3 বছর দুইজন ছিল, রাম আর হচ্ছে রহিম। 3 বছর পূর্বে যদি 18 বছর গড়ে হয়, তাহলে 3 বছর পূর্বে মোট ছিল কত? 36। আর 3 + 3, 6 বছর যদি অ্যাড করে দিই, তাহলে তারা বর্তমানে চলে আসলো। এবার দুইজনে তারা বর্তমানে চলে আসলো। বঙ্কিম তাদের সঙ্গে যোগদান করায় বয়সের গড় বেড়ে 22 বছর হয়। তাহলে আরেকজন আসলো কে? বঙ্কিম। তাহলে রাম, রহিম আর হচ্ছে বঙ্কিম, এদের গড় হয়ে যাচ্ছে 22। 3 জনের তাহলে কত? 3 জনের 66 আর 2 জনের 42। বাদ দিলেই আরেকজনের পেয়ে যাব 24 বছর। তাহলে বঙ্কিমের বয়স কত? 24 বছর। বাদ দিলেই পেয়ে যাবো, তাই না? ক্লিয়ার? এবার হচ্ছে 42। 200 ও 300-র মধ্যে বৃহত্তম কোন সংখ্যাকে 6, 8, 9 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রেই 5 ভাগশেষ থাকবে? তাহলে 6, 8 আর 9 এর লসাগুটা বের করতে হবে। লসাগু কত? 72। লসাগু 72। এবার কতর মধ্যে বলেছে? 200 থেকে 300-র মধ্যে, তাই না? 200 থেকে
300-র মধ্যে বলেছে, 300 পার করা যাবে না, 300-র মধ্যে থাকতে হবে। তাহলে এর সাথে আমি কত গুণ করব? এর সাথে আমি 4 গুণ করলাম, 5 গুণ করলে বেশি হয়ে যাবে, 5 সাথে 35, কত হয়ে যাবে? 5 দুগুণে 10, 360 হয়ে যাবে, 300-র উপরে চলে যাবে। তো 4ই রাখতে হবে, 4 দুগুণে 8, 4 সাথে 28, 288 ভাগ যাবে। কিন্তু বলেছে প্রতি ক্ষেত্রে 5 ভাগ শেষ থাকে, তাহলে 5 অ্যাড করে দিতে হবে, বাস, তাহলেই তো ভাগ যাবে না, আর 5 থেকে যাবে বারবার, তাই না? তাহলে কত হবে? 293, 293 উত্তর। 44 থেকে 46, দুটি ব্যক্তি একই স্থান থেকে একসাথে গন্তব্যস্থলের দিকে 3.75 কিলোমিটার পার আওয়ার এবং 3 কিলোমিটার পার আওয়ার বেগে রওনা দিলেন। প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তির অপেক্ষা 30 মিনিট আগে গন্তব্যে পৌঁছালেন। গন্তব্যস্থলের দূরত্ব কত? শর্টকাট, দূরত্ব ডি ইকুয়াল টু এ ইন্টু বি বাই এ মাইনাস বি বা বি মাইনাস এ ইন্টু টাইম। টাইম কত? 30 মিনিট, তাকে 60 করে দাও। এখানে এ হচ্ছে 3.75, পি হচ্ছে 3 কিলো, তাহলে আমরা লিখবো 3.75 ইন্টু 3 বাই, বিয়োগ করলে 0.75 থাকবে, তাই না? বিয়োগ করলে 0.75 ইন্টু 30 মিনিটকে 60 করে দাও, বা শর্টকাট। দশমিক তুলে দাও, তুলে দিলাম। 3 25 75 কেটে গেল, এখানে থাকলো হাফ অর্থাৎ 2, 5 5 25, 5 7 35, 5 5 25, 5 15 75, 2 দিয়ে 15-কে ভাগ করলে 3 আছে এখানে, তাই না? ও 3 থাকবে কেন? তো কেটে গেল, তো 7.5 কিলোমিটার, 7.5 কিলোমিটার। ক্লিয়ার? কত উত্তর? 7.5 কিলোমিটার। গন্তব্য বি নম্বর। 45 বলেছে যদি 10 জন লোক দিনে 8 ঘন্টা কাজ করে 6 দিনে একটি কাজ সম্পূর্ণ করতে পারে, তাহলে ছোট শর্টকাটে 10 জন লোক 8 ঘন্টা 6 দিনে করে ইকুয়াল 6 জন লোক 5 ঘন্টা কাজ করলে ওই কাজ শেষ করবে কত দিনে? ডি দিনে, বাস হয়ে গেল। 5 দুগুণে 10 কেটে গেল, 6 6 কেটে গেল, 6 ছিল কি এখানে? 6 ছিল, এখানেও 6 ছিল, ঠিক আছে, কেটে গেল। 8 দুগুণে 16, ডি সমান সমান 16 দিনে। কত দিনে? 16 দিনে শেষ হবে। 46 এই টাইপের অঙ্ক করতে গিয়ে ওই যে 10% বেরিয়েছিল না, 73 আর 63 হবে, হয়তো ওই জায়গাটা 67 লিখে দিয়েছিলাম, কমেন্টে এসেছিল, ওটা ভুল করে হয়ে গেছে, 63 লিখতে গিয়ে 67 বা কিছু একটা লিখে দিয়েছিলাম, তাই না? ছোট অঙ্কই ছিল। নেক্সট 46 নম্বর, এক ব্যবসায়ী একটি দ্রব্যের মূল্য নির্ধারণ করলেন ক্রয় মূল্যের চেয়ে 40% বেশি। ক্রয় মূল্য তার 100 টাকা ছিল, সে নির্ধারণ করেছে 140 টাকা, 40% বেশি। এরপর ওই ব্যবসায়ী ওই দ্রব্যটিতে নির্ধারিত মূল্যে 20% ছাড় দেন, এর উপরে 20% ছাড় দিয়ে দিয়েছে, তাহলে সেটা বিক্রি হবে কত? 112 টাকায়, তাই না? 112 টাকায় কিনেছিল, 100 টাকা, বিক্রি করছে 112 টাকা, 12% লাভ। উত্তর কমপ্লিট, 12% লাভ। নেক্সট অঙ্ক 47 48, অঙ্কটা ঠুকে নিই। 25:15, 15:x যদি হয় তাহলে x এর মান নির্ণয় করো। চতুর্থ অনুপাত বের করতে বলেছে, তাই না? তো এটা গুণ, এটা গুণ, তাহলে 15 × 15 বাই 25 x এর মান পেয়ে যাবো, তাই না? 3 5 15, 5 5 25, 3 5 15, x এর মান কত? 9, 9 উত্তর। চতুর্থ অনুপাতটা বের করতে বলেছে, 9 উত্তর। 48 নিম্নলিখিত ভগ্নাংশ অনুপাতে চতুর্থ ভগ্নাংশ কত? এটাও সেম অঙ্ক বের করেছে, চতুর্থ ভগ্নাংশ। তাহলে 1/3 ইস্টু আকারে লিখে দিই, তাহলে ভালো হবে 1/6, ঠিক আছে, 1/9, তাহলে এটা গুণ, এটা গুণ। চতুর্থ অনুপাত বের করতে বলেছে, এখানেও তাই ছিল, চতুর্থ অনুপাতটা বের করতে বলেছে। তো এটা গুণ করলে 1/6 ইন্টু 1/9, আর এটা গুণ, অর্থাৎ x/3, এটা গুণ করলে x/3 ইকুয়াল টু এত, x/3 ইকুয়াল টু এত, তাহলে 3 দুগুণে 6, তাহলে বের হবে কত? 18x ইকুয়াল টু 1, 18x ইকুয়াল টু 1, তাহলে x এর মান কত? 1/18, উত্তর তাহলে কত? 1/18। 49 50, এ এবং বি এর টাকার অনুপাত 4:5, বি ও সি এর টাকার অনুপাত 2:3। যদি এ এর কাছে 800 টাকা থাকে তাহলে এ, বি ও সি এর কাছে মোট কত টাকা রয়েছে? অনুপাত বের করতে হবে দ পদ্ধতিতে, এদের তিনজনের।
4:5 আর হচ্ছে 2:3। ড পদ্ধতিতে অনুপাত বের করলে বেরোবে এত। আর আর পারা যাবে না, এই পর্যন্ত থাকবে। বলেছে এর কাছে যদি 800 টাকা থাকে তাহলে এর অনুপাত কত? 8 অনুপাত। তাহলে 8 অনুপাত সমান সমান 800, তাহলে 1 অনুপাত সমান সমান 100। তাহলে এর কাছে 800 টাকা, এর কাছে 10 গুণ করলে 1000 টাকা, এর কাছে 1500 টাকা। তো 3 জনের টাকা কত টাকা, তাই না? কত টাকা বেরোবে 3 জনের? 800 টাকা। ঠিক আছে, 100। তাহলে 800, 1000 আর এর হচ্ছে 1500। তাহলে হয়ে গেল কত? 2500 আর হচ্ছে 800, 3300 টাকা। 2 জনের 3 জনের মিলে কত টাকা? 3300 টাকা। এবার 50 নম্বর ম্যাথ। মিস্টার এক্স যথাক্রমে 11 কিলোমিটার পার আওয়ার, 5 কিলোমিটার পার আওয়ার এবং 7 কিলোমিটার পার আওয়ার বেগে 220 কিলোমিটার, 250 কিলোমিটার, 140 কিলোমিটার ভ্রমণ করেছেন। তাহলে কিলোমিটার পার আওয়ার হিসেবে তার গড় বেগ নির্ণয় করুন। তাহলে মোট দূরত্ব বাই মোট সময় বের করতে হবে। মোট দূরত্ব বাই মোট সময়। মোট দূরত্ব কত? 220 কিলোমিটার, 220, 250, 140, 610। টোটাল হচ্ছে 610 কিলোমিটার। তাহলে মোট দূরত্ব পেয়ে গেলাম 610। মোট দূরত্ব 610 এবং মোট সময় কত? মোট সময় বের করতে হবে। প্রথমটা 220 দূরত্ব 11 কিলোমিটার পার আওয়ার, তাহলে পাচ্ছি কত? 20 ঘন্টা। 20 ঘন্টা। নেক্সট 250 কিলোমিটার পার আওয়ার, 250 কিলোমিটার দূরত্ব, স্পিড হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার, 50 ঘন্টা। হয়ে গেল 70, তাই না? 70 হয়ে গেল। আর লাস্টে আছে 140 আর স্পিড হচ্ছে 7 কিলোমিটার, 20 ঘন্টা। 70 আর 20, 90। দূরত্ব বাই মোট সময় পেয়ে গেলাম। 0 0 কাটি, তো 9 দিয়ে ভাগ করে দিতে হবে 61কে। 7 নং 63 হবে না, 6 নং 54, 6 পূর্ণ 7/9, 6 পূর্ণ 7/9, এ নম্বর অ্যান্সার। কমপ্লিট হলো কত নম্বর? 4 নম্বর সেট, ডব্লিউবিএসএসসির গুরু সি এর প্র্যাকটিসের নিউ সিলেবাস। তো ক্লাসটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে আর চ্যানেলকে এগিয়ে নিয়ে যাবে।